আর ঠিক একদিন পর মকর সংক্রান্তি। এই দিনে কেন ঘুড়ি ওড়ানো হয় জানেন কি? আসলে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই যেন পিঠে পুলির উৎসব। শীতের সকালে মিঠে করা রোদে গা ভাসিয়ে ওম নেওয়ার মতো সকাল। নতুন ধান, খেজুর গুড় এবং পাটালির সুন্দর গন্ধে চারিদিকে মমা করে। মূলত নতুন ফসলের উৎসবকেই পৌষ পার্বণ হিসাবে বাংলায় পালন করা হয়। আর মকর সংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও ভারতীয় সংস্কৃতিতে উন্নয়নের সূচনা বলা হয়ে থাকে। এদিন দেশের বিভিন্ন প্রান্তে আকাশে দেখা যায় রং বেরঙের ঘুড়ি উঠতে। মকর সংক্রান্তির দিন দেশের বিভিন্ন জায়গায় ঘুড়ির প্রতিযোগিতাও হয়। তা শুধু বাংলায় নয়, ভারতের উত্তর ও পশ্চিমের দেশগুলিতে অনেকেই প্রবল আগ্রহী ও উদ্দীপনার সঙ্গে মকর সংক্রান্তি পালন করেন। ঘুড়ি ওড়ানোর প্রথা ভারতের নানান প্রান্তে থাকলেও পশ্চিম ভারতের গুজরাটে এদিন ঘুড়ির উৎসব খুব ধুমধাম করা হয়। জানেন মকর সংক্রান্তির দিন কেন ঘুড়ি ওড়ানো হয়? এর নেপথ্যে এক ধর্মীয় বিশ্বাস রয়েছে। হিন্দু ধর্ম বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির দিন ভগবান রামচন্দ্র আকাশে একটি ঘুড়ি উড়িয়েছিলেন, আর সেই কারণেই মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়। এছাড়া রামের ওড়ানো সেই ঘুড়ি ইন্দ্রলোকে গিয়ে বলে কাথিক হয়েছে। সেই বিশ্বাস থেকেই মকর সংক্রান্তির শুভ দিনে শুরু করা হয় ঘুড়ি ওড়ানোর রীতি।